এই মুহূর্তে আপনার মোবাইলের স্ক্রিনের মাধ্যমে যে ভিডিওটা আপনারা দেখতে পাইতরা এই ভিডিওটা হইছে আমেরিকার নাইজেরিয়ার 2 নম্বরে আরেকটা ভিডিও ক্লিপস আমি আপনারা দেখাইতাম চাই আপনারা ভিডিওটা দেখোক দেখলে অনেক জিনিস আপনারা বুঝতেও পারবা অথচ শিখতে পারবা 2 নম্বর যে ভিডিও ক্লিপস আপনারা দেখতে পাইতরা এই ভিডিওটা হইছে ফিলিস্তিনের ভিডিও 3 নম্বরে আরেকটা ভিডিও আপনারা দেখোক ফিলিস্তিনের ভিডিও 4 নম্বরে আরেকটা ভিডিও ক্লিপস আপনারা দেখতরা ফিলিস্তিনের ভিডিও 5 নম্বরে আরেকটা ভিডিও ক্লিপ দেখতরা এটা হইছে ফিলিস্তিনের ভিডিও 6 নম্বরে আরেকটা ভিডিও ক্লিপ দেখতরা এটা হইছে ফিলিস্তিনের ভিডিও 7 নম্বরে আরেকটা ভিডিও দেখোক এটাও ফিলিস্তিনের ভিডিও 8 নম্বরে একটা ভিডিও ক্লিপস আপনারা দেখতে পাইতরা এটা হচ্ছে ফিলিস্তিনের ভিডিও 9 নম্বরে আরেকটা ভিডিও ক্লিপ দেখতরা এটা হইছে ফিলিস্তিনের ভিডিও 10 নম্বরে আরেকটা ভিডিও ক্লিপ দেখোক এটা হইছে ফিলিস্তিনের ভিডিও 11 নম্বরে আরেকটা ভিডিও ক্লিপ সেটা হইছে ফিলিস্তিনের ভিডিও 12 নম্বরে আরেকটা ভিডিও দেখোক এটা হইছে ফিলিস্তিনের ভিডিও 13 নম্বরের ভিডিওটা আপনারা দেখতে পাইতরা আমেরিকার নাইজেরিয়ার মানুষ এখন কিভাবে বাড়িঘর ছাড়িয়া ইয়া ফিলিস্তিনের মানুষের মতন বসবাস কতরা 14 নম্বরে আরেকটা ভিডিও ক্লিপস আপনারা দেখতে পাইতরা আমেরিকার নাইজেরিয়াত আগুন লাগার কারণে মানুষ কিভাবে রাস্তায় ঘাটে ঘুমাইতরা এই জিনিসখানাই দেখতে পাইতরা আরেকটা ভিডিও ক্লিপস আপনারা দেখতে পাইতরা আমেরিকার নাইজেরিয়াত যখন আগুন লাগছে তখন সাইরোবা থেকে ফানি মারাওয়ার গ্যাস মারাওয়ার আগুনটা কিন্তু থামেন না সাগর থেকে ফানি নেবা শুরু করছেন ফ্লাইট দিয়া সাগর থেকে ফানি নিয়ে যখন মারা শুরু করছেন তখন সাগর ফুকাই ফেলাই দিছেন আর সাগর ভুকানির কারণে আজকে সাগরের মাছ এমনে মরিয়া যাইতরা সাগরের পানি পাইতরা না কোন করলে মাছ বাঁচিতা তো আরেকটা ভিডিও আপনারা দেখো এটা হইছে আমেরিকার নাইজেরিয়ার ভিডিও আরেকটা ভিডিও আপনারা দেখো এটা হইছে আমেরিকার নাইজেরিয়ার ভিডিও তো একটা জিনিস আমি আপনারা কইতাম চাই এই আমেরিকার নাইজেরিয়ার কিছু মানুষের সাপোর্টের কারণে আজকে ফিলিস্তিনের অত সব মানুষ অসহায় হইছেন আমেরিকার নাইজেরিয়ার যে জায়গাটা এই জায়গাটা হইছে হাইফাই জায়গা এই জায়গার মাঝে ধনী ধনী মানুষ তখন পলিটিক্যাল মানুষ তখন রাজনীতির যারা জড়িত থাকে এরা কিন্তু আমেরিকার নাইজেরিয়া যে জায়গাটা আছে এই জায়গার মাঝে ধনী ধনী ব্যক্তিরা তখন আজকে যে আমেরিকার নাইজেরিয়া যে জায়গার মাঝে আগুন লাগছে সব ধনী ধনী ব্যক্তির ঘর আগুন লাগছে সব ধনী ধনী ব্যক্তির ঘর আগুন লাগিয়া ঘর দুয়ার এখন তছনছ হয়ে গেছে গিয়া এই আমেরিকার নাইজেরিয়ার যে জায়গাটা এই জায়গার কিছু মানুষে এই জিনিসখানাই কইছিলা যে ফিলিস্তিন এবং গাজার যে মানুষগুলা আছেন এরারে জিন্দা জ্বালাইবার কাম ফিলিস্তিন এবং গাজার যে গড় দুয়ার আছে এই গড় দুয়ার খানাই ভাঙ্গিয়া তছনছ করবার কাম এই আমেরিকার নাইজেরিয়ার কিছু মানুষে ইগনেন কইছিলা তো আমেরিকার নাইজেরিয়ার কিছু মানুষে এই জিনিসখানাই মনে করছেন যে আমেরিকার এত পাওয়ার আছে তাকত আছে তো আমেরিকা যেখানে চায় ওখানে করতে পারে এখানে একদম বাস্তব কথা আমেরিকা হইল বিশ্বর মাঝে তাকতবর দেশ আমেরিকার এত সব জিনিসের তাকত পাওয়ার আছে তার কারণে আজকে ইসরায়েলের সাবুট হইয়া ফিলিস্তিনের মাসুম মানুষের গড় দুয়ার ভাঙ্গিয়া তছনছ করিয়া মানুষের রইবার জায়গা দেওয়া হইছে না যে সময় আমেরিকার নাইজেরিয়া যখন আগুন লাগছে আগুন লাগার পরে আমেরিকার নাইজেরিয়ার মানুষে এই জিনিসখানে বুঝতে পারছেন যে ফিলিস্তিন এবং গাজার মানুষের উপরে কিভাবে অত্যাচার করছে আমেরিকায় কারণ তারা ইগনেন খতমে বুঝতে পারছে না তো তারা এই জিনিসখানে মনে করছে যে আমরা তো পাওয়ার আছে আমরা পাওয়ার দিয়ে সব জিনিস করিলেইমু কিন্তু আল্লাহর গজব আইতে সময় লাগে না আল্লাহর গজবের উপরে দুনিয়াত আর কোনো জিনিস হইতেও পারে না তো আমেরিকার নাইজেরিয়ার মানুষে এখন ইগনেন বুঝতে পারছেন যে ফিলিস্তিন এবং গাজার যে গড় দুয়ার ভাঙ্গার অনুমতি তারা দিছলা এখন তারার গড় দুয়ার ভাঙ্গিছে তার কারণে এখন তারার বউ ভুয়া ফুড়িন লইয়া আইয়া রাস্তাত রইতরা তারার বউ ভুয়া ফুড়িনতে যারা যারা খান্দিতরা এখন কিন্তু আমেরিকার নাইজেরিয়ার মানুষে এই জিনিসখানে বুঝতে পারছেন যে ফিলিস্তিন এবং গাজার মানুষের উপরে কতটা অত্যাচার আমরা করছি অথচ কতটা অত্যাচার ইসরায়েলের সাপোর্ট হইয়া ইসরায়েলরে দিয়ে ফিলিস্তিনের মানুষের উপরে কতটা অত্যাচার করাই লইছি এই জিনিসখানে কিন্তু এখন আমেরিকার নাইজেরিয়ার মানুষে বুঝতে পারছে আমেরিকার নাইজেরিয়ার যারা মানুষ তারা এই জিনিসখানে কইছে যে ফিলিস্তিন এবং গাজার যে মানুষগুলা আছে এরারে জিন্দা জ্বালাও এরার বাড়িঘর জ্বালাও এরারে রইবার কোনো অনুমতি দিও না এরার বাড়িঘর রাখার কোনো দরকারও নাই একটা জিনিস আপনারা চিন্তা করবা যখন এই কথাখানে আমেরিকার নাইজেরিয়ার কিছু মানুষে কইছেন হওয়ার পরেও আমেরিকার নাইজেরিয়ার কিছু পলিটিক্যাল মানুষে যখন ইসরায়েলরে যখন সাপোর্ট দিছেন তখন ইসরায়েলে অত বড় বড় হামলা গাজাপট্টি এবং ফিলিস্তিন করছে করিয়া আজকে মানুষের গড় দুয়ার ভাঙ্গিয়া মানুষে কিভাবে কষ্ট কতরা মানুষের খান্দন শুনবার মতন দুনিয়ার জমিনে কোনো মানুষ নাই এলা কোনো মানুষ নাই যেন ফিলিস্তিন এবং গাজার খান্দন খানায় শুনছে কিন্তু আমেরিকার অত কি নিয়ে দুঃখ লাগছে না কিন্তু আজকে আমেরিকার নাইজেরিয়াত আগুন লাগিয়া আজকে আমেরিকার নাইজেরিয়া জ্বলিয়া তছনছ হওয়ার কারণে আমেরিকার নাইজেরিয়ার মানুষ ইগনেন বুঝতে পারছে যেইভাবে ফিলিস্তিন এবং গাজার মানুষে যেইভাবে কষ্ট করছেন ঠিক এইভাবে আমেরিকার নাইজেরিয়ার মানুষেও এখন কষ্ট কতরা
আমেরিকা ছাড়িয়া যাইতে বাধ্য হয়ে গেছেন। এক ভিডিও তো আপনারা দেখতে পাচ্ছেন আমেরিকার মানুষ কিভাবে দৌড়াইতরা নিজের জান বাঁচাইতে গিয়া। তো ভাই একটা জিনিস মনে রাখিও, নিজের গড় ভাঙতে সময় যতটা দুঃখ লাগে আরেকজনের গড় ভাঙ্গিলেও তেমনি তারও অতটা দুঃখ লাগে। তো মানুষের গড় দুয়ার ভাঙ্গার চেষ্টা করিও না, মানুষের জীবন লইয়া খেলামেলা করার চেষ্টা করিও না। কারণ তোমার এত আইস পাওয়ার আছে, খাইল হয়তো নাও থাকতে পারে। কারণ পাওয়ার মানুষের এত সবসময় থাকে না, মানুষের তাকত সবসময় থাকে না, মানুষের এত পয়সা করি সবসময় থাকে না। আল্লাহ কিন্তু ছাড়িয়া দেন, মানুষের ছাড় দেন না। আল্লাহর গজবের উপরে দুনিয়ার জমিনে কোনো বড় গজব আইতেও পারে না। আল্লাহ চাইলে সবকিছু করতে পারবেন। তো বন্দার বিচার লগে লগে আল্লাহর বিচার ধীরে ধীরে। ফিলিস্তিনের মানুষের উপর অত্যাচার আর আল্লাহ জানতে পারছেন না, তার কারণে আজকে আমেরিকার নাইজেরিয়া যেন পলিটিক্যাল মানুষ বইয়া যে অত্যাচার খারাইন তারা পুরা বিশ্বর মাঝে করে, তারারে এই এসাস খানাইন দেবাইবার লাগি আল্লাহর একটা গজব তারার উপরে আইছে। তো এই ভিডিওর ব্যাপারে আপনারা মতামত আপনারা কমেন্টও জানাইবার, ভিডিওটা শেয়ার করে দিয়ে আরো কিছু মানুষের দেখার সুযোগ করিয়ে দিবা। যদি কোনো ক্ষেত্রে ভুল ত্রুটি হইয়া দেখাতে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখো। পরবর্তী কোনো এক ভিডিওতে আপনার সাথে দেখা হইব।